হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি চিকেন কারি বানাবো। দেখো, অন্যরকমভাবে চিকেনগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো, আর এখানে এই যে আলু রেখেছি কেটে, আর এখানে আছে জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি, এখানে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা, আর হচ্ছে লবণ, হলুদ। চলো প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব। প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দেব লবণ। এবার ভালো করে মেখে নিচ্ছি। দেখো, ভালো করে মেখে আমি এবার চলো কড়াই গরম করতে দিয়েছি। এবার দিয়ে দেব তেল। দেখো, তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো, আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো, আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নেব। এই যে আলুগুলো আমি তুলে নিচ্ছি। গোল্ডেন কালার চলে এসেছে, সুন্দর ভাজা হয়েছে। এরপর ওই তেলেই আমি চিকেনগুলো দিয়ে ভেজে নেব। দেখো, চিকেনগুলো লবণ আর হলুদ মাখানো চিকেনগুলো আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। দেখো, আমি ওটা হালকা করে ভেজে নেবো, একদম বেশিও ভাজবো না, তাহলে খুব শক্ত হয়ে যাবে। মিডিয়াম ভেজে নেবো। দেখো, এই যে দেখো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোও তুলে নিচ্ছি। দেখো, হয়ে গেছে ভাজা, আমি আর বেশি ভাজছি না। এবার দেখো, এই তেলে আমি দিয়ে দেবো তেজপাতা ফোড়ন দুটো, আর অল্প একটু জিরে ফোড়ন দিচ্ছি, গোটা জিরে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, বেশি গোল্ডেন করব না। দেখো, হালকাভাবেই ভেজে নেব আমি। এই যে হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো, আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। এই যে মশলার বাটিতে যে পাত্রটা মশলা ছিল, সেই পাত্রটা ধুয়েই আমি দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। দেখো, এই যে এরপর আমি ওর মধ্যে ভেজে রাখা চিকেন আর আলু ভেজে রাখা দুটোই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে, এইবার দেখো কষানো হয়ে গেছে। এই যে দেখো, তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখো, এরপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি।
এবার ফুটিয়ে নেব। দেখো ফুটে গেছে। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে চিকেন কারি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি, 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে নিশ্চয়ই জানাবে কেমন হয়েছে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, 4টে। এবার ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো কালারটা দেখো সুন্দর এসেছে। আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্স করে রান্না করেছি, বেশি ঘন হয়নি গ্রেভিটা। চিকেন কারি এই যে রেডি।